তোমার ঘরে খেয়ে একটা বাচ্চা হাফেজ হচ্ছে, আল্লাহু আকবার, তোমার জীবন মরণ ধন্য মিয়া। তোমার ঘরের খাবার খেয়ে এই বাচ্চার জবান দিয়ে কোরআনের আয়াত বের হয়, তোমার মতো সৌভাগ্যবান আর কে আছে? কথা বলেন ঠিক কিনা? এটা কি সবাই বুঝে? কেউ বুঝে, কেউ বুঝে না। বুঝি কয় না, কেউ দুধ বিক্রি করে মদ কিনে মদ খায়, আছে না নাই? আবার কেউ শুটকি বিক্রি করে মধু কিনে, ঠিক কিনা? এটা হচ্ছে রুচি এবং চিন্তার বিষয়, কে কি পারবে। তুমি একটু চিন্তা করে দেখো, যাদের ঘরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মাসুম বাচ্চা, এখনো তারা দুনিয়ার কোনো কিছু তেমন বোঝে না। ও নেতা সাহেবেরা, আপনারা কত কিছু বোঝেন, ঠিক না? কত অফিসে দৌড়ান, কত নেতার কাছে যান, কত জায়গায় কত রকমের ধান্দা আছে, কত দুনিয়ার ডান বাম বুঝেন। আপনাদের ইবাদত একরকম। আর যারা এত কিছু বুঝে না, একেবারে মাসুম ছোট্ট বাচ্চাটার তার জবান থেকে আল্লাহর কালাম আসে, আজান হয়ে গেলে তারা মসজিদে নামাজ পড়ে কি পড়ে না? তারা তো নামাজ পড়ে, তারা হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি কি জানো এই বাচ্চার এই দোয়াটা তার মায়ের জন্য, বাবার জন্য শুধু না, এটা তোমার মা বাবার জন্য কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। তোমার সেই বিশ্বাস থাকতে হবে, বুঝতে হবে। না বুঝলে ওইটাই হইব। হ্যাঁ, মুসলমান কল্যাণপুরবাসী, নামটা বড় চমৎকার, কল্যাণপুর, কল্যাণের কাজ। মাদ্রাসা দিয়েও কল্যাণ, ঠিক কিনা? মাদ্রাসা দিয়েও কল্যাণ। এবার কল্যাণ আপনার ঘরে নিতে হবে, ঠিক কিনা? কল্যাণ আপনি সকলেও মসজিদের দ্বারে কল্যাণ, মসজিদের দ্বারে মাদ্রাসা, বাস কল্যাণ হেনিপুরে থাক, ঘর দরকার নাই। তাইলে হলো নি? কথা বলেন। মসজিদের পাশের কল্যাণ, মসজিদের কল্যাণ, মাদ্রাসার কল্যাণ ঘরে নিতে হবে কি হবে না? কেমনে হইব? আপনি পারবেন একটা ছেলেকে খাওয়ান, কি বলেন? আপনি পারেন, আপনি একটা ছোট্ট বাচ্চাকে খাওয়ান, আপনার খাওয়া খেয়ে যে বেঁচে থাকবে, এই তার জবান দিয়ে আল্লাহর কালাম হবে, আপনি সওয়াব পাবেন। আপনার মা বাবা চিরদিন দুনিয়ায় থাকবে না, অথবা আপনার মা বাবা কবরে অলরেডি চলে গেছে। আল্লাহর কসম, এই ছোট্ট বাচ্চার জবানের কালামগুলোর সওয়াব আপনার মা বাবার কবরে পৌঁছেই যাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বাস আছে না নাই? কাজ করতে হবে। আমি বলবো চেষ্টা করবেন, সেই পুরান ঐতিহ্য ফিরিয়ে আনুন। অনেকে অনেক শৌখিন হয়ে গেছে। কিছু মা বোন আছে খুব ভালো, আবার কিছু মা বোন বেশি পণ্ডিত হয়ে গেছে। হেতের এত হেতের শ্বশুর শাশুড়ি খাওয়াইতে চায় না। হ্যাঁ, এবার মাদ্রাসার ছাত্ররা খাওয়াইবে কোন সময়? এর ডিস্টার্ব লাগে। ওই স্টোভে ওই যে রাইস কুকারে কটা রান্ধে হিসাব করে, এরপরে হিসাব করে খায়। শ্বশুর শাশুড়ির হিসাব করে দেয়, অনেক সময় দেয় না। অবশ্য আমরা ভালো, কল্যাণপুরের মা বোনে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় এমন আছে, আছে না? তোরা যেমন এরকম গয়না গয়না খাস, তোদেরকে আল্লাহ দিবে এমন গয়না গয়না, ঠিক কিনা বলেন? তুমি হাত খুলে দাও। মা খাদিজা কেমন করে নবীর জন্য, কোরআনের জন্য নিজের জীবনের সম্পদ সব দিয়ে দিছে, ঠিক কিনা? হায় হায় হ্যাঁ, কোরআন নাজিল হইতেছে, একটা কথা নাই। নবীজি আছে কোথায়? সেই গারে জাবালের মানে নূরে হেরা গুহার মধ্যে। কত কষ্ট লাগে, ঘন্টা পাড়ি দিয়া উঠতে হয়। মা খাদিজা কোনোদিন কয় নাই যে স্বামী এত রাত করে কেন আসেন, কারণ জানে স্বামী আমার সেই হেরা গুহার মধ্যে আল্লাহর কোরআনের অপেক্ষায় আছে। কথা না বলে তিনি নিজে রান্না করে কষ্ট করে, রাতের গভীরে কি দিনে কষ্ট করে, প্রচন্ড গরমে স্বামীর জন্য কোরআনের খেদমতে সে ঘন্টার পরে ঘন্টা পাড়ি দিয়ে এই জাবালের নূর মানে পাহাড়ের উপরে উঠে গিয়া স্বামীর খেদমতে কোরআনের খেদমত করেছে। আল্লাহু আকবার বলেন। ও মা বোনেরা, তোমার এই সময় কোরআন নাজিল হবে না, কিন্তু কোরআনের খেদমত তুমি করতে পারো কি পারো না? কথা বলেন। খালি হাবিজাবি সিরিয়াল টিভির মধ্যে দেখা নিজের ঈমান ঐতিহ্য নষ্ট করিও না, বরং তুমি মা খাদিজার কথাগুলো চিন্তা করো। কোরআনের জন্য কতটা কষ্ট করেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা।
সুতরাং তুমি এই কাজটা করো, মা খাদিজার সঙ্গে জান্নাতি হওয়ার জন্য তুমি এই দুনিয়ার জমিনে কোরআনের খেদমত করো। যদিও কষ্ট হয়, একটা ছেলেকে তুমি 3 বেলা খাবার খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কত টাকা কত জায়গায় তুমি নষ্ট করো। হ্যাঁ, মার্কেটে গেলে খরচের অভাব আছে? অভাব নাই। একটা ছোট্ট বাচ্চা, 2-3 জন মানুষ যদি একসঙ্গে একটা ঘরে খায়, একটা ছোট্ট বাচ্চা খাইলে 2 পয়সাও বেশি লাগতো না, ঠিক কিনা? কি বলেন? আরে বাবা, 2 জনের খাবার একসঙ্গে হইলে এটা 3 জনে খাওয়ান যায়, খাওয়ান যায় না? এই যে মাঝে মাঝে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই যে ইকরাম আমগো হাফেজ সাহেব একসঙ্গে মিলে সুন্দর করে, এটা কি সুন্দর করে খায়ালা। খানা দেরি হইতেছে, অসুবিধা নেই, এটা শুরু করেন আগে, খাই লেতেছে। তা আপনি তো একটা ফ্যামিলি, আপনার ঘরে তো 2-3 জন মানুষ আরো বেশি আছে, একটা ছোট্ট বাচ্চা খাবে, খুব কষ্ট হয়ে যাবে বাবা। কথা বলেন, কষ্ট হয়ে যাবে? দোয়া আমি হাতে ধরি, পায়ে পড়ি, এই সেবাটুকু করেন, আপনি পুরাতন ঐতিহ্য ফিরে আনলেন। এটার জন্য না আল্লাহ ডাইরেক্ট আপনাকে রহমত দান করবে। একটা বাচ্চা ছেলের হৃদয়ের দোয়া খাওয়াইলে আত্মার দোয়া আসে, আসে কি আসে না? এটা মুখে বলতে হয় না। এই যে আমরা যে বিভিন্ন সময় মানুষের বাড়িতে আপনারা খাওয়ান, অনুষ্ঠান করেন, কেন, লাভ কি? আত্মার দোয়া আছে, এটা মুখেও অনেক সময় বলা লাগে না। এই কাজটা করবেন, বাচ্চাদেরকে 2-3 বেলা খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন। রাজি আছে কিনা বলেন? কি বলেন, রাজি আছে কিনা? আরে বাবা, সবাই চেষ্টা করব, এটা তো হবে, আল্লাহ কবুল করে বলেন আমিন। এরপরে যে কথা হচ্ছে, দেখেন এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু দাম কম না বেশি? আচ্ছা বলেন তো, এই যে ছোট্ট মাদ্রাসাটা, একটা রুম দেখতে খুব ছোট, আল্লাহর কাছে একটা বিশ্ববিদ্যালয়ের দাম বেশি না এই মাদ্রাসাটার দাম বেশি? কি বলেন? বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু আছে, ভালো মন্দ সবই আছে নাকি? কিন্তু যতই থাকুক, এটা ডাইরেক্ট একেবারে আল্লাহর ওহির খেলা, এর থেকে দামি কোনো জায়গা নাই। কথা বলেন। তো এই মাদ্রাসাকে আপনার সরাসরি এটার দাম, বড় বড় বিশ্ববিদ্যালয় 10টা একসাথে করলেও যেখানে কোরআন হাদিসের চর্চা নাই, শুধু অন্য কিছু ভালো, কিন্তু কোরআনের সম্মানের সাথে এদের কোনো তুলনা দেওয়া যাবে। আচ্ছা আমি যদি বলি, আপনারা কষ্ট পাবেন কিনা? এই যে বললাম, একটা ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, তার জিহ্বা দিয়া কোরআনের আলো বের হবে, সওয়াব আপনি পাবেন, আপনার মা বাবা পাবে, আপনার কবরবাসী যারা তারা পাবে, আপনার ছেলে মেয়ে দুনিয়া আছে, এই উসিলে বিপদ থেকে তাদেরকে মাফ করা হবে, আল্লাহ রক্ষা করবেন। এইরকম যার ভালো নিয়ত আছে, আজকে এমন কেউ আছেন কি? হুজুর আমি বুঝি নাই, আগে বুঝতে পারলাম, আসলে কোরআনের পাখিকে, কোরআনের বাচ্চাগুলোকে, হাফেজে কোরআন ছাত্রদেরকে একটু দুবেলা ভাত খাওয়ালে এতটা ভালো, এতটা ডাইরেক্ট কল্যাণ আমি বুঝতে পারছি। হুজুর আমার কষ্ট হইলেও আমি যেমন খাই, আমার খাওয়া দাওয়া যেমন আছে, সবসময় ভালো খাই তা তো না। কি বলেন? একটা ঘরে সবসময় ভালো খাই তা না, কিন্তু হুজুর আমি এই কষ্টটা করবো, আমি একটা বাচ্চাকে খাওয়াবো। এইরকম এমন একজন ভাই মুরব্বী, এমন একজন যুবক আমার ভাই বা আমার মুরব্বী এমন কি আছেন হুজুর? আজকে একটু নাম বলতেন, দেখাইতেন হুজুর, ইনশাআল্লাহ আমি একজন বাচ্চাকে, মাদ্রাসার একজন ছাত্রকে আমি খাওয়াবো। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম বলেন। জনাব, জনাব মনা মিয়া, বলেন মারহাবা। দেখছেন, এইটাই হচ্ছে ঈমান, এইটাই হচ্ছে ঈমান। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ কোরআনের নূর দিয়া তুমি তার ঘরকে, তার জীবনকে আলোকিত করে দাও। বলেন আমিন। আমার মনে হয় একজন খায়া হাফেজ হইছে এই বছর, ওনার ছেলের ঘরে খেয়ে একজন হাফেজ হইছে, এই বছর পাগড়ি পাইবো, এই বছর পাগড়ি পাবে, মাশাআল্লাহ। এখন উনি খাওয়াবেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখেন অনেক কিছু না টাকা দিয়া হয় না, কিছু জিনিস আছে এটার কোনো তুলনা, দাম দেওয়া যায় না। হয়তো অনেক ধনী থাকতে পারেন, লাখ লাখ টাকা দিয়ে মসজিদ করে নিচ্ছে। আমি একটু আগে কইছি যে বাদশাহ হারুন রশিদ 1 লাখ মসজিদ করতে চাইছে, সেইটার সওয়াব পাইছে, অসুবিধা নেই।
যে একটা যুবক কইছে আমার মনটা চায় এই 2টা পাথর জমা করে দিয়া উনিও একটা বালাখানার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আর কেউ আছেন? একজন মুরব্বী পাইলাম, আব্দুল হক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আব্দুল হক সাহেব। দেখছেন, এইটা আসলে হৃদয় থেকে চলে আসে, মানে প্রাণ ভরে মন থেকে আমি গুনাহগার দোয়া করছি। এবং আমাদের আজকে যিনি প্রধান বক্তা তিনি যে আসবেন, তিনি অনেক কষ্ট করে সে হবিগঞ্জ থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত খুবই ভালো মনের, ভালো মানুষ, ভালো আলেম, ভালো আলোচক। আলহামদুলিল্লাহ বলেন। তা আমারে যেটা আপনারা ভালোবাসেন, আমি তো চেষ্টা করবো আপনাদেরকে ভালোবাসার একজন আলেম আইনা দিতে, তাই না? আমি আনছি, আপনারা শুনবেন। উনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। মুসাফির উনি দোয়া করবেন এই ওনাদের জন্য স্পেশাল ভাবে, সবার জন্য দোয়া করবেন, তবে স্পেশাল ভাবে এই যে মুরব্বী যারা আছেন। আর কেউ আছেন? একটা ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন। বাবা কত খাবার কত জায়গায় ফেলে দেন আপনি। হতে পারে এই বাচ্চার জন্য আপনার জমিনের ধান আল্লাহ বাড়াই দিবে। কি কথা বলেন ঠিক কিনা? কিছু না, একটু কষ্ট হবে। ও মা, ও বোন, আপনাকে বলছি, বাচ্চাটা যখন খাবার আনতে যাবে ওরা সম্মান করেন, বুঝবেন, মানবেন যে কোরআনের পাখিটা আমার ঘরে আসতেছে। আল্লাহু আকবার বলেন। ওরা ভালোবাসেন। কষ্ট হইতেছে, আপনি কাজ করতেছেন, এই এখন না পরে, এটা করেন না, কষ্ট করে দিয়ে দেন। আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইবেন, আপনি মা খাদিজার সাথে জান্নাতে যাইবেন, নিয়ত রাখেন। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরেন। কোন ইবাদতে আপনাকে আল্লাহ ওলি বানায় দেয়, নাজাত দিয়ে আপনি জানেন না। এই সুযোগগুলোকে আমি কাজে লাগাই, চেষ্টা করি। মা বোনদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে বলি, আমার মুরব্বিয়ানদেরকে বলি, একটু চেষ্টা করেন। আর কে কেউ আছেন একটু বলবেন? আপনার এই কেউ আছেন যে হুজুর আমি খাওয়াবো ইনশাল্লাহ? কিছুই না, আপনি ভর্তা খাইছেন, আজকে ভর্তা দিয়ে খাওয়ান। আজকে ডাল খাচ্ছেন, খাওয়ান না। আজকে একটু গুড়া মাছ খাওয়ান, ওইটাই খাওয়ান। ওহ মাশাআল্লাহ, নাম মুস্তাফা ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাফা ভাই, মুস্তাফা ভাই। আল্লাহ তুমি দেখছো এই কোরআনের পাখিকে কেমনে ভালোবাসছে। আল্লাহ তুমি তাদেরকে ফেরায়ও না, বিপদ আপদ গুলো দূর করে দিও। কোন আমিন। আরে মানে কোন রহমত যে ঘরে নিচ্ছেন আপনি বুঝতেছেন না। বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। যারা বুঝতেছে তারা নিচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই নিতে পারবে, আমি সেটা বলছি না, কিন্তু যারা সুযোগ আছে বাবা চেষ্টা করেন একটু একটু মানে তাদের মুখে খাবার দিয়ে দেন। আপনি দেখেন কার মুখে খাবার দিয়েছেন। ওরা বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, বা যাই বয়স ওদের, ওরা কোরআনের পাখি, ওদেরকে আপনি ভালোবাসেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যে আর 2-1 জন যদি থাকেন, কয়জন হলো? 3 জন। আর যদি 5 জন যদি হয় শুনতে ভালো লাগবে। 3 জন এসছে। হ্যাঁ, আর কেউ একটু বলবেন? মাশাআল্লাহ। মুজিবুর রহমান ডাক্তার, বলেন মারহাবা। ওনার ছোট ভাইয়ের ঘরে একজন আছে, মতিউর রহমান। উনি মুজিবুর রহমান ভাই, ওনার ঘরে আরেকজন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ এর রহমত ওনার ঘরে ভরপুর করে দেখ, বলেন আমিন। আল্লাহ ওনার রিজিক বাড়ায় দাও, আমিন। মনে রাখবেন মুসলমান, এ কল্যাণপুরবাসী, আপনাদের কল্যাণের ফয়সালা জমে নয়, এটা আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আপনার রিজিকের ফয়সালা আল্লাহর হাতে, আসমানে হবে, আসমান থেকে আসে। আপনি সেই সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। আল্লাহ মুজিবুর ভাই সহ যারা দিলেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরেকজন কে হবেন? আরেকটা মানুষ বলবেন, হুজুর আমার কষ্ট হইবে। আপনি কষ্ট করেন ভাই, কত কষ্টই তো করেন। ওই দেন সহসভাপতি সাহেব, আমাদের জনাব সাহেব আলী সাহেব, দেখছেন চিন্তা করতেছে বাড়িটা একটু দূরে, আমি কি কমু কি কমু না। অসুবিধা নাই, অসুবিধা নেই। কোন মারহাবা। জনাব সাহেব আলী সাহেব, আল্লাহ কবুল করে, বলেন আমিন। দেখছেন কোরআনটা পুরে লেছে, পুরে লেছে মানে তো শেষ না। ছাত্র কি 5 জন? ছাত্র তো আছেই। আপনাদেরকে আল্লাহ কল্যাণ
মানে পূর্ণ করে দেখ ওনার সন্তান আপনার স্যার আমাদের নওয়াব আলী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, ওনার সন্তানগুলোকে সবাই নেক সন্তানগুলো নিয়ে একসঙ্গে যেন জান্নাতে ঢুকে যায়, কোন আমিন। আমিন আমার এই নওয়াব আলী ভাইজানকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আজকে আমাদের নায়েব আলী স্যার, নায়েব আলী স্যার আম্মা, আমাদের মতি ভাইয়ের আম্মা, অত্যন্ত পরম শ্রদ্ধা মা, ওনাদেরকে ছেড়ে চলে গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, বলেন আমিন। আল্লাহ যেন ওনার মাশাআল্লাহ জনাব সোহরাবউদ্দিন মাস্টার, বলেন মারহাবা। আল্লাহ তুমি দেখলা জনাব সোহরাবউদ্দিন মাস্টার সাহেব, তিনিও তোমাকে ভালোবাসলো, তোমার কোরআনকে সরাসরি ভালোবাসলো। মানে সরু মাস্টার, এই তো যাকে আমরা সরু মাস্টার বলেছি, ওনার ছেলে আমাদের ছাত্র হাফেজ মুফাসসল, হাফেজ মুফাসসল, এখন সে একটা সরকারি চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই মাদ্রাসায় পড়ছে, দেখছেন মানে ওনার মান আল্লাহ রাখে। উনি চিন্তা করে আমার ছেলে এখানে পড়ছে, আজকে আমার ছেলে সরকারি চাকরিতে আছে, হাফেজ হয়েছে, আমিও এই বরকত পেতে চাই। আল্লাহ ওনার এই কষ্টকে, এই মানে আকর্ষণকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। জাতিকে দেখায় দেন ওই কল্যাণপুরবাসী আল্লাহকে ভুলে নাই, আল্লাহর কোরআনকে ভুলে নাই। তা আল্লাহর ঘরকে যেমন ভালোবাসা দোতলা মসজিদ বানায় দিছে, আল্লাহর নবীর ঘরকে ভালোবাসা, ছাত্রদেরকে ভালোবাসা, কোরআনকে তারা কায়েম করতে চায়, বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর কেউ আছেন একটু বলবেন? আছে, সাহস আছে ইনশাল্লাহ। হ্যাঁ, কারো ঘরে আছে, অসুবিধা নেই, কেউর ঘরে তো আছে। নামটা কয়ে দেন, আপনার জর আলী সাহেবের ঘরে আছে নাকি? আলহামদুলিল্লাহ।